আবাসিক মাদ্রাসাগুলোতে দিনের পর দিন ছেলে শিশু বলৎকার বা ধর্ষিত হচ্ছে এবং কিছু কিছু জায়গায় বলৎকারের পর হত্যার মতো ঘটনাও ঘটছে। রামিসা ইস্যুতে মোল্লারা যেভাবে আওয়াজ তুলেছে, মাদ্রাসায় বলৎকারের ঘটনায় সেভাবে আওয়াজ তুলতেছে না কেন? বনশ্রীর এক আবাসিক মাদ্রাসাতে একজন ছেলে শিশুর লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে ছেলেটির পায়ুপথে বলৎকারের চিহ্ন আছে। শিশুটি ছেলে বলে কি আমাদের আওয়াজ নাই? দিনের পর দিন মাদ্রাসাগুলোতে বলৎকারের ঘটনা ঘটছে, আমরা কেন প্রতিবাদ করছি না? সমাজের এমন কোনো সেক্টর বাকি নাই যেখানে অন্যায় ব্যভিচার হচ্ছে না। এগুলো থেকে আমাদের মুক্তি কিভাবে হবে? আদৌ কি আমরা এই অপরাধগুলো থেকে বের হতে পারবো? গতকাল বনশ্রীর যে আবাসিক মাদ্রাসা থেকে একজন ছাত্রের লাশ পাওয়া গেছে, সেই মাদ্রাসাটি হচ্ছে বিশ্বজয়ী হাফেজ আবদুল্লাহ আল মামুনের মাদ্রাসা। ভাবা যায় এমন একজন বিশ্বজয়ী হাফেজের মাদ্রাসায় যদি এমন ঘটনা ঘটে, তাহলে বাকি মাদ্রাসাগুলোর অবস্থা কেমন আপনারাই চিন্তা করেন। বনশ্রীতে অলিতে গলিতে অসংখ্য মাদ্রাসা গড়ে উঠেছে। সবগুলো মাদ্রাসা প্রশাসনের নজরদারিতে আনা উচিত। আর সমাজবিজ্ঞানীরা কোথায়? এই সব জঘন্য কর্মকাণ্ড থেকে পরিত্রাণের উপায় বের করুন এবং দেশ ও জাতিকে এই লজ্জা থেকে বাঁচান।